হবে স্টোরেজ প্লেসমেন্ট পলিসি। হেডিংটা হবে স্টোরেজ প্লেসমেন্ট পলিসি। আন্ডারলাইন স্টোরেজ প্লেসমেন্ট পলিসিটা কি জিনিস? স্টোরেজ প্লেসমেন্ট পলিসিটা হচ্ছে, আমরা দেখেছি যে ভেরিয়েবল পার্টিশন স্কিমে অনেকগুলো প্রসেস আছে মেমোরিতে, প্রসেস এ, বি অ্যান্ড সি, ডি। এখন দেখা যাচ্ছে যে বি প্রসেসটা ধরা যাক টার্মিনেট করে গেল এবং ডি প্রসেসটা টার্মিনেট করে গেল। তাহলে আমরা কি পেলাম মেমোরিতে? তাহলে আমরা মেমোরিতে পাবো দুটো এমটি স্পেস, একটা বি এর জায়গাটা খালি পাবো আর ডি এর স্পেসটা খালি পাবো, এমটি। এটাকে বলে এমটি বা এমটি স্পেস বা হোল বলে। দুটো হোল পাবো, একটা হচ্ছে বি তে, একটা হচ্ছে ডি তে। এখন যদি নিউলি কোনো প্রসেস আসে, মানে নতুন কোনো যদি প্রসেস আসে, তাহলে ওই প্রসেসটা কোথায় অ্যালোকেট হবে? বি এর জায়গাতে অ্যালোকেট হবে না ডি এর জায়গাতে অ্যালোকেট হবে? এটাই হচ্ছে অ্যালগরিদম, যে কোন জায়গাতে অ্যালোকেট হবে। তার জন্য তিনটে টেকনিক বা তিনটে স্ট্র্যাটেজি আছে। সেই তিনটে স্ট্র্যাটেজির নাম হচ্ছে বেস্ট ফিট পলিসি, ফার্স্ট ফিট পলিসি এবং ওয়ার্স্ট ফিট পলিসি। বেস্ট ফিট পলিসি কি? বেস্ট ফিট পলিসি হচ্ছে নিউ কামিং যে প্রসেসটা আসলো, সেটা যেখানে টাইটলি ফিট হবে সেখানটায় ওকে অ্যালোকেট করে দাও। তাহলে কি বলছি? যেখানটায় নতুন প্রসেসটা আসার পর যেখানে টাইটলি ফিট হবে, an incoming process is placed in a hole in which it fit most tightly. একটা ইনকামিং প্রসেসকে সেখানেই অ্যালোকেট করো যেখানে সে ফিট হবে মোস্ট টাইটলি, সেটা হচ্ছে বেস্ট ফিট। আর ফার্স্ট ফিট মেথড কি? ফার্স্ট ফিট মেথড হচ্ছে যে অ্যাড্রেস গুলো বা যে লোকেশন গুলো আমার কাছে ফ্রি আছে বা এমটি হোল আছে, সেগুলো পরপর সার্চ করতে যাব কোথায় আমার ইনকামিং প্রসেসটা অ্যালোকেট হতে পারে। ফার্স্টে যেখানটায় ফার্স্ট অ্যালোকেট হতে পারবে সেখানটায় ওকে অ্যালোকেট করে দেবো, এটা হচ্ছে ফার্স্ট ফিট। তাহলে কি বলছে? অ্যান ইনকামিং প্রসেস ইজ প্লেসড ইন দ্য ফার্স্ট অ্যাভেলেবল হোল হুইচ ক্যান অ্যাকোমোডেট ইট। অ্যান ইনকামিং প্রসেসকে আমরা স্যার সেই বলছি হলে আপনি মাল্টি প্রোগ্রামিং এর পেজটা রেখেছেন, আমি না খুঁজে পাচ্ছি না আপনি যেগুলো বলছেন। ওটা সার্চ করতে যাই না, মাল্টি প্রোগ্রামিং এর জাস্ট উপরে এই নোটটা, মাল্টি প্রোগ্রামিং এর জাস্ট উপরে নোট। হ্যাঁ পেজটা স্যার আপনার মাল্টি প্রোগ্রামিং এর ওটাই দেখাচ্ছে, উপরের পেজটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ফার্স্ট স্পিড কাকে হলো? ফার্স্ট স্পিড হলো যে অ্যাভেলেবেল ফ্রি স্পেস গুলো আছে সেটা পরপর সার্চ করতে করতে যাব, যেখানটায় আমার নিউ কামিং যে প্রসেসটা এসে অ্যালোকেট হতে পারবে সেখানটায় ওকে অ্যালোকেট করে দেব। আর ওয়ার্স্ট ফিট কি? ওয়ার্স্ট ফিট হচ্ছে যে আমার যে নিউ কামিং প্রসেসটা এসছে সেটা এমন একটা জায়গায় অ্যালোকেট করা হবে যেখানে বেশি স্টোর বা বেশি স্পেস আমার ফ্রি পড়ে থাকবে, অনেকটা স্পেস, সব থেকে বেশি ফ্রি স্পেস পড়ে থাকবে সেখানটাতেই অ্যালোকেট হবে। তাহলে কি বললাম বোঝা গেল? আমরা যে ভেরিয়েবল পার্টিশন স্কিম অ্যাপ্লাই করেছিলাম সেখানে যখন ফ্রি স্পেস গুলো অ্যাভেলেবেল হয় বা হোল গুলো অ্যাভেলেবেল হয়, তখন নতুন যে প্রসেস আসে সে কোন হলে অ্যালোকেট করব বা করা হবে, কোন হলে বা কোন এমটি স্পেসে ওকে অ্যালোকেট করা হবে, তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন মেথড আছে। এই বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন মেথডের মধ্যে মেইন তিনটি হচ্ছে গিয়ে বেস্ট ফিট পলিসি, ফার্স্ট ফিট পলিসি এবং ওয়ার্স্ট ফিট পলিসি। বেস্ট ফিট পলিসিটা কি? বেস্ট ফিট পলিসি হচ্ছে an incoming process is placed in a hole in which it fit most tightly. একটা ইনকামিং প্রসেস সেখানটাই ওকে প্লেস করাবে যেখানটায় টাইটলি অ্যাকসেপ্টেড হবে। ফার্স্ট ফিট কি? an incoming process is placed in the first available hole which can accommodate it. তাহলে আমাদের যে ফ্রি স্পেস গুলো আছে সেগুলো সার্চ করতে হতে যাবো, আর প্রসেসের সাইজটা আমার জানা থাকবে, যেখানটায় ও ম্যাচ খাবে সেখানটাকে অ্যালোকেট করে দেবো। আর ওয়ার্স্ট ফিট কি? ওয়ার্স্ট ফিট হচ্ছে an incoming process is placed in the hole which leaves the maximum amount of unused space.
ঠিক আছে, যেখানে ম্যাক্সিমাম আনস্পেসটা ওর পড়ে থাকবে সেটাই হচ্ছে ওয়ার্ডস ফিস্ট অ্যালগোরিদম বা পলিসি। এবার একটা ছোট অঙ্ক, ছোট একটা এক্সাম্পল আমি লিখাচ্ছি, সবাই খাতা পেন বার করো, খাতা পেন বার করো। Give 5 memory partitions. Give 5 memory partitions of 100 KB, 500 KB, 200 KB, 300 KB, 600 KB. হ্যাঁ স্যার আরেকবার বলুন স্যার। 5 মেমরি Basic. পার্টিশন অফ Acha, give 5 memory partitions of 100 KB, 500 KB, 200 KB, 300 KB, 600 KB, ব্র্যাকেটের মধ্যে in order, bracket closed, comma. How would the first fit, best fit and worst fit algorithm place process of 212 KB, 212 KB বা 212 KB, 417 KB, 417 KB or 417 KB, 112 KB বা 112 KB বা 112 KB and 426 KB, 426 KB, 526 KB, ব্র্যাকেটের মধ্যে in order, bracket closed, note of interrogation. Which algorithm makes the most efficient use of memory? Makes the most efficient use of memory. সবাই অঙ্কটা লিখতে পেরেছো না আরেকবার বলবো? না স্যার স্যার আরেকবার বলবেন লাস্টেরটা? হ্যাঁ আমি বলেছি, আমি সংক্ষেপে বলছি। প্রথমে মেমোরির পার্টিশনস গুলো বললাম, 100 কেবি, 100 কেবি, 500 কেবি, 200 কেবি, 300 কেবি, আর 600 কেবি। আর প্রসেস গুলোর সাইজ বলছি, প্রসেস গুলোর সাইজ 212 কেবি, 212 কেবি, 417 কেবি, 112 কেবি, and 426 কেবি, 426 কেবি মানে 426 কেবি। এবার ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট এন্ড বেস্ট ফিট পলিসিতে তোমার অ্যালোকেশন গুলো কি হবে বলতে হবে। ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওয়ার্স্ট ফিট পলিসিতে কিভাবে অ্যালোকেশন গুলো হবে বলতে হবে, আর কোন অ্যালগোরিদমটা সব থেকে ভালো, এই কেসে কোন অ্যালগোরিদমটা সব থেকে ভালো, বেস্ট অ্যালগোরিদম কোনটা হবে। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সার। প্রথমে ফার্স্ট ফিট, প্রথমে হেডিংটা হবে ফার্স্ট ফিট। নেক্সট লাইন, পরের লাইনে নেক্সট লাইন 212 কেবি, 212 কেবি is put in. আচ্ছা 212 কেবি এটা কি 100 কেবিতে থাকতে পারবে? 212 কেবি এটা কি 100 কেবিতে থাকতে পারবে? Yes or no? তাহলে 212 কেবি, তারপরের স্পেসটা কোনটা খালি আছে? 500 কেবি। 212 কেবি কি 500 কেবিতে থাকতে পারবে? হ্যাঁ। Yes or no? হ্যাঁ, তাহলে লেখো 212 কেবি is put in 500 কেবি partition, 500 কেবি partition। ঠিক আছে, নেক্সট প্রসেস কত? 417 কেবি। তাহলে লেখো নেক্সট লাইন, পরের লাইন 417 কেবি, 417 কেবি is put in
is put in, এবার দেখো 417 কেবি কি 100 কেবিতে থাকতে পারবে? পারবে না, না তাই তো? না আর 500 কেবিতে আমাদের রিমেইনিং কত আছে? 500 কেবির অ্যালোকেট হচ্ছে 212 কেবি, তাহলে রিমেইনিং স্পেস কত? 288। রিমেইনিং স্পেস হচ্ছে 500 কেবি 288, 288 তেও 417 কেবি অ্যালোকেট হবে না। নেক্সট স্পেস হচ্ছে 200 কেবি, অ্যালোকেট হবে না। নেক্সট স্পেস হচ্ছে 300 কেবি, অ্যালোকেট হবে না। নেক্সট স্পেস হচ্ছে 600 কেবি, সেখানে অ্যালোকেট হবে। তাহলে কি লিখবে? 417 কেবি is put in 600 কেবি partition, is put in 600 কেবি partition। ঠিক আছে স্টুডেন্ট, বোঝা যাচ্ছে? হ্যালো স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার নেক্সট লাইন লেখো 112 কেবি, 112 কেবি is put in কি 100 কেবিতে অ্যালোকেট করা যাবে? না, করা যাবে না। 112 কেবি 500 কেবিতে যে রিমেইনিং জায়গাটা ফাঁকা আছে, 500 কেবি অ্যালোকেট কত হয়েছে? 212। 500 কেবি 212 বিয়োগ করলে কত হয়? 288, 288 কেবি। তাহলে 112 288 কেবিতে অ্যালোকেট করা যায়, যায় তো? তাহলে লেখো 112 কেবি is put in, 112 কেবি is put in 288 কেবি, 288 কেবি partition, 288 কেবি partition। ব্র্যাকেটে লেখো উইদিন ব্র্যাকেট নিউ পার্টিশন, উইদিন ব্র্যাকেট লেখো নিউ পার্টিশন 288 কে, 288 কে equal to 500 কে minus 212 কে, 500 কে minus 212 কে, ব্র্যাকেট ক্লোজড। নেক্সট লাইন, পরের লাইন 426 কেবি, 426 কেবি, 426 টাকে কোথায় অ্যালোকেট করবে? 100 কেবিতে পারবে? পারবে না। 500 তে পারবে? পারবে না। 200 এ পারবে? পারবে না। 300 এ পারবে? পারবে না। 600 কেবি যে রিমেইনিং স্পেস, সেখানে পারবে না, সেখানটাতেও পারবে না। তাহলে 426 কেবি এই প্রসেসটাকে কি করতে হবে এখন? ওকে ওয়েট করতে হবে। ওই কি করতে হবে? ওয়েট। ঠিক আছে, যখন একটা প্রসেস এক্সিকিউশন শেষ হবে, ওর অ্যালোকেশন জায়গাটা পাবে, তখনই অ্যালোকেট হবে। তাহলে লেখো 426 কেবি মাস্ট ওয়েট, 426 কেবি মাস্ট ওয়েট। হয়েছে স্টুডেন্ট? এইটা বুঝতে পেরেছো ফার্স্ট পেজটা সবাই? স্টুডেন্ট হ্যাঁ স্যার স্মৃতি ব্যানার্জি বুঝেছো? মমতা বুঝেছো? মমতা হ্যাঁ স্যার ঠিক আছে। এবার লেখো বেস্ট ফিট, নেক্সট হেডিং দাও বেস্ট ফিট, বেস্ট ফিট। হয়েছে সবার? নেক্সট লাইন, পরের লাইনে লেখো 212 কেবি, 212 কেবি is put in, is put in। এবার তোমরাই বলো 212 কেবি কোথায় বেস্ট ফিট হবে, কোথায় একদম টাইটলি ফিট হবে, কোন মেমোরিতে, কোন লোকেশনটাতে? 212 কেবিটাতে কোনটা অ্যালোকেট করবে? 300 কেবিতেই তো হবে। Very, very good, very good, very good. 212 kb is put in 300 kb partition, 300 kb partition। ঠিক আছে, তারপরে কোনটা আসলো? 417 kb, তাই তো? নেক্সট লাইনে লেখো 417 kb, 417 kb put in, put in। এবার বলো 417 kb কোথায় টাইটলি অ্যালোকেট হবে? 417 kb very very good, very good। দেখো 500 kb partition, দেখো 500 kb partition। নেক্সট দেখো 112 kb, নেক্সট আমাদের তো 112 এসছে তো, হ্যাঁ নেক্সট দেখো 112 kb put in, put in। 112 kb কোথায় পুট ইন হবে?
200 ভেরি গুড 200 কেবি পার্টিশন ঠিক আছে নেক্সট লেখো 4 to 6 কেবি 4 to 6 কেবি পুট ইন 4 to 6 কেবি পুট ইন 4 to 6 কেবি কোথায় হবে 600 ভেরি গুড 600 কেবি পার্টিশন তাহলে দেখো সব কটাই অ্যালোকেট হয়ে গেল কোনটা আর ফ্রি রইলো না কাউকে ওয়েট করাতে হলো না নেক্সট হেডিং দাও নেক্সট লেখো ওয়াট ফিট WORST ওয়ার্স্ট ফিট FIT ফিট নেক্সট লেখো ওয়ার্স্ট ফিট আন্ডারলাইন করো নেক্সট 212 কেবি 212 কেবি is fit in is বা is put in লেখো ফিট ইন না is put in কোথায় রাখবে 212 কে কোথায় রাখবে ওয়ার্স ফিটের জন্য ওয়ার্স ফিট ওয়ার্স ফিটটা কি বলেছিলেন যেখানে সবথেকে বেশি জায়গা আছে স্পেস নষ্ট ওয়ার্স হবে ফিটটা একবার বলবেন যেখানে 600 সবথেকে হ্যাঁ 600 এ যেখানে 600 হ্যাঁ। সবথেকে বেশি স্পেস আনইউজড অবস্থায় পড়ে থাকবে তাহলে 600 কেবিতে তাহলে দেখো 212 কেবি is put in 600 কেবি নেক্সট লাইন দেখো 417 কেবি 417 কেবি is put in 417 কেবি is put in কোথায় পুট করবে 500 500 কেবি 500 কেবিতে পুট ইন 500 কেবিতে নেক্সট লেখো 112 কেবি 112 কেবি is put in কোথায় পুট হবে 600 মাইনাস 212 300 300 কেবিতে ও 600 মাইনাস 200 600 মাইনাস কত 600 মাইনাস 200 হলে 400 হয়ে যাচ্ছে সেটাও বলতে পারো অ্যালগরিদমটা সেটা তো আসবে সবথেকে বেশিতে তো হ্যাঁ রাখবো স্যার ওটাই তো বেশি হবে 600 মাইনাস 200 বলে হ্যাঁ ওটা তো অ্যালোকেট হতে পারে ঠিকই বলেছে ঠিক আছে ওটাও হবে নেক্সট দেখো নেক্সট হচ্ছে তাহলে কোনটা 426 লিখবো স্যার দুটোই লিখবো না মানে কোনটা না। লিখবো এটা 112 কেবিটাকে 300 কেবিতে লিখে দাও ঠিক আছে তো অরিজিনাল যেটা ফ্রি আছে সেটাতে লিখে দাও ঠিক আছে আচ্ছা অরিজিনাল যেটা ফ্রি আছে সেটাতে লিখে দাও আর নেক্সট লেখো 426 কেবি 426 কেবি পুট ইন 426 কেবি পুট ইন কোথায় পুট করবে 426 কেবি কে ওয়েট করতে হবে ভেরি গুড মাস্ট ওয়েট এটাকে মাস্ট ওয়েট করতে হবে ঠিক আছে কারণ এটাকে আর জায়গা নেই কোথাও দেওয়ার মধ্যে ঠিক আছে আর 112 বিয়োগ করলে যে 388 মতো জায়গা খালি আছে ওটা 388 তেও হতে পারে এখন অ্যালগরিদমটা ওয়ার্ড স্পিডে বলে দেয় যে যেখানটায় বেশি খালি থাকবে ওটাকে অবলিক দিয়ে 388 কেবি লিখে রাখো তো আমি পরের দিন অ্যালগরিদমটা একটু দেখে বলে দেবো কোনটা স্যার ওই যে যেটাতে তোমরা লিখলে 112 কেবি 112 কেবি পুটিন 300 কেবি ওটাতে অবলিক দিয়ে লিখে রাখো আর 388 কেবি 388 কেবি লিখে রাখো ঠিক আছে কেন 388 তে বেশি জায়গা খালি রাখবে তার জন্য ওটা একটা হবে ওটাও অ্যালোকেট করতে পারে ঠিক আছে ওর কোন স্ট্র্যাটেজিটা ইউজ করে সেটা আমাকে একটু দেখতে হবে ফ্রি স্পেসটা নিয়ে অ্যালোকেট করে না যেটা রিমেনিং ফ্রি স্পেস গুলো থাকে সেখানটায় অ্যালোকেট করে মানে ও আগে কি ক্যালকুলেশন করে অ্যালোকেট করে না আগে চেক করে নিয়ে তারপরে অ্যালোকেট করে এই জায়গাটা আমাকে একটু দেখতে হবে যদি আগে চেক করে নিয়ে অ্যালোকেট করে তাহলে 388 হবে আর নাহলে শুধু ফ্রি স্পেসেই অ্যালোকেট করে যদি পেয়ে যায় তাহলে 300 হবে ঠিক আছে এই অ্যালগরিদমটা ওখানটা কিভাবে স্ট্র্যাটেজি ইউজ করেছে আমাকে একটু দেখে নিতে হবে যাই হোক কনসেপ্টটা তো বুঝলে নেক্সট হচ্ছে ব্যাচ পার্সিং যদি শেষ হয়ে যায় তাহলে এটাতেই জয়েন করে যেও আমি জাস্ট ব্যাচ পার্সিংটাই বলবো ব্যাচ পার্সিং স্যার হচ্ছে বলছি একটা আরেকবার পলিসি গুলো যেগুলো ফার্স্টে বললেন আরেকবার একটুখানি বলে দেবেন হ্যাঁ বলে দেবো আচ্ছা তাহলে আজকে এটাতেই শেষ করে দেবো হ্যাঁ বেস ফিট পলিসি দেখো যখন কোনো ভেরিয়েবল পার্টিশন স্কিম অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করার পর প্রসেস গুলো আছে ধরো তোমার এই মুহূর্তে মেমোরিতে প্রসেস এ প্রসেস বি প্রসেস সি এন্ড প্রসেস ডি এবার তোমরা আগের ছবিগুলো দেখবে তাহলেই খেয়াল করবে এবার ধরো প্রসেস বিটা এন্ড প্রসেস ডিটা শেষ হয়ে গেল টার্মিনেট হয়ে গেল
নতুন একটা প্রসেস আসলো, এবার সেই প্রসেসটা কোথায় বসবে, বি এর জায়গাতে না ডি এর জায়গাতে? এখন কোশ্চেনটা হচ্ছে যেখানটা ফাঁকা জায়গা পাবে ওর সাথে ম্যাচ করবে, সেই ম্যাচের জায়গাটা বসবে। এবার ম্যাচিংটা কিভাবে করবে, ম্যাচিং এর টেকনিকটা কি? ম্যাচিং এর টেকনিকটা হচ্ছে বা স্ট্র্যাটেজিটা হচ্ছে তিনটে মেথডে স্ট্র্যাটেজিটা করা হয়। একটা হচ্ছে বেস্ট ফিট, একটা হচ্ছে ওয়ার্স্ট ফিট, আর একটা হচ্ছে ফার্স্ট ফিট। বেস্ট ফিট স্ট্র্যাটেজিটা কি? বেস্ট ফিট স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ফ্রি স্পেস গুলো পাওয়া যায় তার মধ্যে যে নিউলি প্রসেসটা এসছে সেটা টাইটলি ফিট হয় কোথায়, যেখানটা টাইটলি ফিট হবে সেখানটা নিউলি প্রসেসটা বসবে। একদম পরিষ্কার ভাবে বললে কি হয়, an incoming process is placed in a hole in which it fits most tightly. একটা নতুন প্রসেস সেখানটাতেই অ্যালোকেট হবে যেখানটায় টাইটলি ফিট হবে, সেখানটাতেই অ্যালোকেট হবে। সেকেন্ড হচ্ছে ফার্স্ট স্পিড। ফার্স্ট স্পিড মানে কি, তোমাকে ফ্রি স্পেস গুলো পরপর দেওয়া আছে, এইগুলো হচ্ছে ফ্রি স্পেস। তোমার যে নিউলি প্রসেসটা আসলো সেটাকে প্রথম স্পেসটাকে আগে চেক করবে যে এটাকে অ্যালোকেট করবে না, তারপর দ্বিতীয়টাতে চেক করবে এটাতে অ্যালোকেট করবে না, তৃতীয়টাতে চেক করবে এটাতে অ্যালোকেট করবে হ্যাঁ, তাহলে এটাতেই বসিয়ে দাও। এটা হচ্ছে ফার্স্ট স্পিড প্রসেস। মানে চেক করতে করতে যাবে, তোমার যে পরপর যে মেমোরি স্পেস গুলো খালি দেওয়া আছে সেগুলো চেক করতে করতে যাবে, যেখানটায় প্রথম ওকে পাবে অ্যালোকেট করার জন্য সেখানটাকেই ওকে অ্যালোকেট করে দেবে। এটাকে বলা হয় ফার্স্ট ফিট স্ট্র্যাটেজি। আর নেক্সট হচ্ছে ওয়ার্ড স্পিড। ওয়ার্ড স্পিড মানে কি, এমন যে তোমাকে পরপর যে ফ্রি স্পেস গুলো দেওয়া আছে সেটাকে বড় থেকে ছোট হিসেবে সাজাও। সব থেকে ভালো স্টাডি হচ্ছে যে ফ্রি স্পেস গুলো আছে সেগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজাও। তাহলে নতুন যে প্রসেসটা এসছে সেকে যদি বড়টাতে হয়ে যায় হয়ে গেল, তাহলে ওইখানে থাকলেই সব থেকে বেশি স্পেস ওর নষ্ট হবে বা আনইউজড হবে। আর বেস ফিটে কি হবে, বেস ফিটে তোমার পেজ গুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। ছোট থেকে বড় হিসাবে সাজালে কি হবে, যেখানটা ও বেস ফিট হবে সেখানটা চেক করতে করতে গেলে বেস ফিটের জায়গাটা ও অটোমেটিক্যালি শুট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে স্টুডেন্ট? হ্যালো, হ্যাঁ স্যার। শুভময়, স্মৃতি, কোন্ডাকা, রূপা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার লাস্ট আমি ব্যাচ পয়েন্টিংটা বলে দিই। ব্যাচ মানে কি, ব্যাচ মানে হচ্ছে একটা দল। আমরা বলি না ও ব্যাচে পড়তে যায়, ওরা ব্যাচে মানে কি একসাথে অনেকে পড়তে যায়। এবার আগেকার দিনে কি, আগেকার দিনে মানে হচ্ছে 1975 টাইপে, তখন তো এরকম ভাবে কম্পিউটার সিস্টেমটা ছিল না, ফ্লপি ডিস্ক বা এরকম ভাবে পেন ড্রাইভ এরকম ছিল না। তখন কি করতো, তখন সবাইকে কার্ডের রিডারে ওদের প্রোগ্রামটা লিখতে হতো। যেমন সবাই যারা কোবলে প্রোগ্রাম করবে স্টুডেন্টরা, তারা সবাই কার্ড রিডার প্রোগ্রাম গুলো লিখে নিল। এবার কার্ড রিডার প্রোগ্রাম গুলো লিখে নিয়ে এক জায়গায় করা হলো। তারপর যে ওর অপারেটর, মেইন মেশিনের ব্যাচ সিস্টেমের যে অপারেটর, সে কোবলটাকে অন করলো, মানে ওর কোবলে লিখেছে, তারপরে পরপর ওই প্রোগ্রাম গুলো আইদার কম্পাইল করলো অথবা এক্সিকিউট করলো। কিন্তু কম্পাইল বা এক্সিকিউট যেই করুক, কেউ কিন্তু মাঝখানে ইন্টারাক্ট করতে পারবে না, কোনো ইউজার মাঝখানে ইন্টারাক্ট করতেই পারবে না। ওখানটা যদি কিছু ভুল হয় বা কিছু হয়, ওই প্রোগ্রামটা বেরিয়ে আসবে কার্ড রিডারের মাধ্যমে, ওখানটা কিছু সিম্বল থাকে, তার উপর বেস করে আবার প্রোগ্রামটা ঠিক করে পরবর্তীকালে আবার দিতে হবে। কেউ যদি 4 টার্নে রান করে, তাহলে যারা 4 টার্নে প্রোগ্রাম গুলো করেছে তাদের 4 টার্নের প্রোগ্রাম গুলো এক জায়গায় জমা করা হলো, তারপরে কার্ড রিডার যে ট্রে আছে ওখানে ফেলা হলো, তারপরে 4 টার্নটাকে চালানো হলো, তারপর পরপর একের পর এক প্রোগ্রাম গুলো এক্সিকিউট করবে বা কম্পাইল করবে। করার পর কোনো ইউজার কোনো ইন্টারাকশন করতে পারবে না। করার পর যখন বেরিয়ে আসবে কার্ড রিডার দিয়ে, তখন ওরা দেখবে কোনো এরর হয়েছে কিনা বা কোনো ভুল হয়েছে কিনা, আবার ঠিক করে আবার দিতে হবে। এটাকে বলা হয় ব্যাচ প্রসেসিং সিস্টেম, ব্যাচ ওএস, আমরা বলি ব্যাচ ওএস। ঠিক আছে, এই ব্যাচ প্রসেসিং সিস্টেম বা ব্যাচ ওএস এ আমাদের কি ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্ট বা কোনো ইউজার তারা ইন্টারাকশন করতে পারবে না, শুধুমাত্র সিস্টেমই ইন্টারাকশন যেটুকু করবে, এবং তারপর বেরিয়ে আসার পরে কার্ড রিডার নিজেরা ঠিক করে আবার ওকে সাবমিট করতে হবে অপারেটরের কাছে। অপারেটর আবার যদি কোবলের প্রোগ্রাম হয় কোবলটাকে অন করবে, বা ওটাকে বলা হয় মাউন্ট করবে। তারপরে যারা সাবমিট করছে কোবলের প্রোগ্রামটাকে আবার পরপর এক্সিকিউট করবে বা কম্পাইল হবে। ওদেরটা পুরো কাজটা হয়ে যাওয়ার পর তারপরে যারা 4 টার্নের কাজ করবে তাদের কার্ড গুলো নেওয়া হবে, তারপর 4 টার্নে মাউন্ট করা হবে। এরকম করে করে ব্যাচ প্রসেসিং সিস্টেমটা হয়। ঠিক আছে, বোঝা গেল স্টুডেন্ট? ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম একটু ওল্ড সিস্টেম, যেটা আগে হতো।
1975 1976 যখন যাদবপুরের স্টুডেন্টরা যখন ওরা যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সিস্টেম নিয়ে পড়তো তারা এইভাবে কাজ করতো। ঠিক আছে স্টুডেন্ট, বোঝা যাচ্ছে ব্যাচ হ্যাঁ সিস্টেম? স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন তাহলে শেষ করছি। অনেক কিছু আমি ভেবেছিলাম আজকে পড়াবো, একসাথে অনেকগুলো নিয়ে বসেছিলাম কিন্তু হলো না। যাই হোক, আবার 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 কবে আছে তোমাদের ইয়ে? আবার মঙ্গলবার বোধহয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে টুইসডেতে আমি 7টার সময় ফেললাম। আর ওয়েডনেসডে কটার সময় টাইম করবো? 8:30? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে শুনো, ওয়েডনেসডে আমি 8:30টায় টাইম ফেলবো, ঠিক আছে? 8:30 থেকে 9:10 তোমরা একটু ফিট থেকো, ঠিক আছে? কারণ অনেকটা রাত হয়ে যাবে তো। ঠিক হ্যাঁ। আছে, সবাই ভালো থেকো, গুড নাইট। আমাদের 7টা থেকে ক্লাস। হ্যাঁ, মঙ্গলবার 7টা থেকে আর বুধবার 8:30 থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো সবাই। ঠিক আছে, ওকে। রাখছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক হ্যাঁ ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।